মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ নবী তিনি আমাদের জন্য আদর্শ, তাকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। নবীকে আমরা কেমন ভালোবাসবো? সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমরাও তাকে সেভাবে ভালোবাসবো, ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে অনুসরণ করতেন, কিভাবে তার আদর্শ গ্রহণ করতেন? খায়বার যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছিলেন। খায়বার যুদ্ধে তিনি শুনতে পাইলেন কিছু সাহাবী গৃহপালিত গাধার গোশত রান্না বান্না করেছে। কিসের গোশত? গৃহপালিত গাধার গোশত। গৃহপালিত গাধার গোশত খাওয়া কি জায়েজ আছে? হারাম, জায়েজ নাই। বন্য গাধার গোশত খাওয়া যায়, কিন্তু গৃহপালিত গাধার গোশত খাওয়া যায় না, এটা হারাম। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী খায়বার যুদ্ধে আইসা কিছু গাধা জবাই কইরা তারা রান্না বান্না করতেছে। তখনও গাধার গোশত খাওয়া হালাল ছিল, পরে এটা হারাম হয়েছে। তখনও কি ছিল? হালাল ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন কিছু সাহাবী তারা গাধার গোশত রান্না করতেছে, চুলার মধ্যে টকবক করতেছে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আপনার উম্মতের উপরে গাধার গোশতকে হারাম করে দিয়েছেন। গাধার গোশত কি হয়েছে? হারাম হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, তোমরা যারা গাধার গোশত রান্না করতেছো তোমরা শুনে রাখো, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা এই গোশতকে হারাম করে দিয়েছেন, এটা আর খাওয়া যাবে না। আল্লাহর নবী তাদেরকে নিষেধ করেছেন। নিষেধ করতে দেরি সাহাবায়ে কেরাম যারা রান্না করতেছিলেন, পাতিলের মধ্যে গোশত টকবাক করতেছে, ওই পাতিলের গোশতগুলো তারা সাথে সাথে সেখান থেকে পাতিলকে উপর করে এসে গোশতগুলো ফালাই দিল। বলেন সুবহানাল্লাহ। একটু বিলম্ব করে নাই। তারা তো ইচ্ছা করলে একটু বিলম্ব করতে পারতেন, যাক এই কিছুক্ষণ আগেই না গোশত হারাম হয়েছে, গাধার গোশত, আর আমরাও তো রান্না বান্না করে ফেলছি, আমরা এইটা না হয় খাই, তারপর থেকে না হয় গাধার গোশত আমরা আর খাবো না, রান্না বান্না করবো না, আর যেটা পাক করতেছি এইটা না হয় খাই। যেহেতু খায়বার যুদ্ধে আসছি, আমাদের পেটে অনেক ক্ষুধা, আর কোনো খাবারও নাই, তারা এই চিন্তাটা করতে পারতেন, কিন্তু এই চিন্তা করেন নাই, ক্ষুধার চিন্তা করেন নাই। গোশত পাতিলের মধ্যে টকবাক করতেছে সেই চিন্তাও করেন নাই। ওই টকবাক করা অবস্থায় পাতিলকে উপর করে সমস্ত গোশতগুলি তারা ফালাই দিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কথাকে কত গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন। একবার আল্লাহর নবী স্বর্ণের আংটি বানাইছেন। স্বর্ণের আংটি পরা কি জায়েজ আছে? পুরুষের জন্য জায়েজ আছে? নারীদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা কি আছে? জায়েজ আছে। স্বর্ণের চেইন তাদের জন্য জায়েজ, পুরুষের জন্য জায়েজ। বর্তমান সময় তো দেখা যায় বিবাহ শাদীতে যে ছেলেটা মেয়ের জামাই যে তাকে স্বর্ণের আংটি দেওয়া হয়, তারপর স্বর্ণের চেইন দেওয়া হয়। বলে নাউজুবিল্লাহ। কে এটা আছে না নাই সমাজে? জায়েজ আছে না হারাম? স্বর্ণের যাবতীয় অলংকার, আংটি হোক, সেটা চেইন হোক, পুরুষের জন্য সেটা হারাম করে দেওয়া হয়েছে। বলে নাউজুবিল্লাহ। সেটা আমরা গ্রহণ করতে পারি না। তা এখন আল্লাহর নবী তিনি কিভাবে আবার স্বর্ণের আংটি তৈরি করলেন? অর্থাৎ তখন স্বর্ণের আংটি পুরুষের জন্য ব্যবহার করা কি ছিল? জায়েজ ছিল। সেই জায়েজের সূত্র ধরে আল্লাহর নবী একটা স্বর্ণের আংটি বানাইলেন, আঙ্গুলের মধ্যে পরিধান করলেন। আল্লাহর নবীকে দেখা সাহাবীরাও স্বর্ণের আংটি তৈরি করলো, তারাও আঙ্গুলের মধ্যে পরিধান করতে শুরু করে দিল। হঠাৎ করেই আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, জিবরিল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার উম্মতের উপরে স্বর্ণের কোনো জিনিস ব্যবহার করা হারাম করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী হাতের আঙ্গুল থেকে স্বর্ণের আংটিটা খুইরা এরকম নিক্ষেপ করলেন, ফালাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। কাল বিলম্ব না করে আঙ্গুল থেকে খুইলা ফালাই দিলেন। সাহাবায়ে কেরাম যারা
স্বর্ণের আংটি পরছে তাদেরকে নিষেধ করেন নাই। নবী যে খুইলে যে ফালাই দিয়েছে, সাহাবায়ে কেরাম দেখা তারাও তাদের হাতের আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খোলা শুরু করে দিয়েছে। প্রত্যেকে খুইলা খুইলা ফালাই দিতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। দেখছে কারে? আল্লাহর নবীকে দেখছে ফালাই দিতে, তারাও কি করছে? খুইলা খুইলা ফালাই দিয়েছে। স্বর্ণের আংটি দামিও জিনিস না, কিন্তু যখন এটা হারাম করে দিয়েছেন এটা তাদের কাছে দামিও রইল না, তিনি ফালাই দিলেন। একটুও চিন্তা করলেন না যে এটা দামিও জিনিস, আল্লাহ হারাম করেছেন তো বাস ফালাই দিলেন। ওই যে স্বর্ণের দাম যে অনেক বেশি, এই চিন্তাটাও তারা মনের মধ্যে আনলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বর্ণের আংটি খুলে খুলে ফালাই দিলেন। সাহাবায়ে কেরামদেরকে কিন্তু তিনি নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই তোমরাও খুলে খুলে ফালাই দাও, এটা কিন্তু বলেন নাই। বরং সাহাবায়ে কেরাম নবীজিকে দেখা নবীজি যেরকম স্বর্ণের আংটি খুইলে ফালাই দিলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন আল্লাহর নবী যখন স্বর্ণের আংটি খুইলে ফেললেন এবং ফালাই দিলেন, মনে হয় যেন এটা আল্লাহর তরফ থেকে হারাম ঘোষণা করা হয়েছে। সাহাবায়ে কেরামের বুঝতে বাকি রইল না, তারা নবীজির হুকুমের অপেক্ষায় থাকে নাই। নবীজি নিষেধ করবেন তারপরে খুলবেন, এই অপেক্ষায় তারা থাকেন নাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কিরকম ভালোবাসতো, কিরকম অনুসরণ করত, আমাদেরকেও ঠিক সেভাবে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন সকলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা তাদের নিজেদের ভালোবাসার উপরে আল্লাহ নবীজির ভালোবাসাকে প্রাধান্য দান করতো। বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নারী সাহাবী, মহিলা সাহাবী। ফাতেমা বিনতে কায়েস একদিন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর এক ধনী সাহাবী, অনেক টাকা পয়সার মালিক, তিনি ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন। মানে তিনি তারে বিবাহ করতে চান, সে রাজি আছে কিনা। ফাতেমা বিনতে কায়েস তিনিও কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। এখনো বিবাহ হয় নাই। তিনিও দেখলেন আব্দুর রহমান বিন আওফ নবীজির একজন সম্মানিত সাহাবী, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সার মালিক, এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তার প্রস্তাবকে তিনি ফিরাই দিতে পারলেন না, রাজি হয়ে গেলেন, কিন্তু এখনো বিবাহ হয় নাই, রাজি আছেন। ইতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা বিনতে কায়েসের কাছে আরেকটা প্রস্তাব পাঠায়। কার প্রস্তাব? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী অত্যন্ত ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। তবে তিনি অত্যন্ত গরিব ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ তিনি যে অনেক ধনী ছিলেন, কিন্তু উসামা বিন যায়েদ তিনি ছিলেন কি? গরিব, তেমন টাকা পয়সা নাই। কিন্তু তার ব্যাপারে প্রস্তাব পাঠাইছে কে? আল্লাহর নবী। কার কাছে? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, প্রথম প্রস্তাব আসছিল আব্দুর রহমান ইবনে আওফ থেকে, তিনি তো অত্যন্ত ভালো মানুষ এবং তার অনেক টাকা পয়সাও আছে, কিন্তু ওসামা বিন যায়েদ তার তো টাকা পয়সা নাই। কিন্তু তার প্রস্তাবটা দিয়েছে কে বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাথে সাথে নিজের পছন্দের উপরে, তার পছন্দ ছিল কে? আব্দুর রহমান বিন আওফ। সেই পছন্দের উপরে তিনি আল্লাহর নবীর পছন্দকে প্রাধান্য দান করলেন। বলেন সুবহানাল্লাহ। নিজের ভালোবাসার উপরে, নিজের পছন্দের উপরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দকে গুরুত্ব দিলেন, মূল্যায়ন করলেন। আল্লাহর নবীকে মূল্যায়ন করে শেষ পর্যন্ত তিনি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু